নমস্কার বন্ধুরা, লাকি শ্রেষ্ঠ ব্লগে আপনাদেরকে স্বাগত। আজ আমি রান্না করব চিতল মাছের মুইঠা। যা যা লাগবে, আমি শিলনোড়ায় মাছ থেতো করে ভিতরের অংশ বের করে নিয়েছি। আমার লাগছে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, তেজপাতা, দারচিনি, এলাচি ফোড়নের জন্য। আর এদিকে লাগছে কুচি করে কাঁচামরিচ কাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা ও রসুন বাটা, সাদা তেল, লবণ, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, গরম মশলার গুঁড়া, কিউব করে কেটে রাখা আলু, এদিকে রাখছে বেসন ও জল। এবার আমি রান্নায় চলে যাব। প্রথমে মাছগুলোকে সামান্য পরিমাণ লবণ, হলুদের গুঁড়া, সামান্য মরিচের গুঁড়া, সামান্য ধনিয়ার গুঁড়া, কুচিয়ে রাখা কাঁচামরিচ, পেঁয়াজের কুচি, ময়দা দিয়ে ভালোভাবে মেখে নেব। কোপ্তাগুলো আমার রেডি হয়ে গেছে। এবার আমি গরম পানিতে সিদ্ধ করে নিব। গরম পানি ফুটে উঠেছে, এবার কোপ্তাগুলোকে ছেড়ে দিব। কোপ্তাগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিব। এবার আমি কোপ্তাগুলোকে ভেজে নিব। মুইঠাগুলো ভাজা হয়ে গেছে, ওই তেলে আলুগুলো ওই তেলে দিয়ে দিব। কয়েকটা তেজপাতা, কেটে রাখা পেঁয়াজ কুচি, দারচিনি, এলাচি ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিব আদা বাটা, পেঁয়াজ বাটা ও রসুন বাটা, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এবার আমি সব মশলা গুলে রেখেছিলাম তা দিয়ে দিব। মশলা কষিয়ে আসছে, এবার আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে দিব ভেজে রাখা আলুগুলো, দিয়ে আবার ভালোভাবে কষিয়ে নিব। মশলা কষিয়ে আসছে, এবার আমি ফুটিয়ে রাখা গরম জল দিয়ে দিব। একটা কাঁচামরিচ, ঝোল ফুটে উঠেছে, এবার আমি দিয়ে দিব মুইঠাগুলো, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে দিব। পুরা তৈরি হয়ে গেল আমার চিতল মাছের মুইঠা তরকারি। এবার আমি তরকারিটি নামিয়ে ফেলবো। এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন, আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। ধন্যবাদ সবাইকে।